আচ্ছা, একটা জিনিস বলুন তো, আমার মাথায় বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা বেশ ঘুরপাক খাচ্ছে। সেটা কি আপনাদের সামনে আমি তুলে ধরছি, শুনুন তাহলে কথাগুলো। ভাবছি এটা সবাইকে আপনাদের জানানোর প্রয়োজন, তাই আমি জানাচ্ছি। এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, আমার নিজের মনের কথা, আমার নিজের মস্তিষ্ক থেকে এটা উদ্ভূত। তাই আমি চিন্তা করে কুল কিনারা পাচ্ছিলাম না। তাহলে বলি, আসল কথাটা বলি। আসল কথাটা হচ্ছে, আমি নিজে খেটে ইনকাম করব, ইনকাম ট্যাক্স দিতে হবে। বুঝুন ঠেলা। সেই ইনকাম খরচ করতে গেলে তার উপরে আবার জিএসটি দিতে হবে। বুঝুন ঠেলা। নিজের ট্যাক্স দেওয়া ইনকাম করা টাকা এইবার যদি আমি তার থেকে কিছু বাঁচিয়ে সেভিংস করি, সেই সেভিংস থেকে আবার যখন তুলব আমার প্রয়োজন হলে, তখন তার উপরে আবার ট্যাক্স দিতে হবে। বুঝুন ঠেলা। সেই টাকা তুলব নিশ্চয়ই কোনো প্রয়োজনে, আমার প্রয়োজন মেটাতে। সুতরাং প্রয়োজন যখন মেটাবো তখন আবার ট্যাক্স দেব। বুঝুন, ট্যাক্স দিয়ে কেনা নিজের জিনিস, কোনো জিনিস আমি যদি বিক্রি করি, তখন যে টাকাটা পাবো তার উপরেও আমাকে আবার ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন তো ট্যাক্সের কি অবস্থা? সত্য সেলুকস, কি বিচিত্র এই দেশ। বুঝুন, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, মাথায় ঘুরছে বেশ কিছুদিন ধরে। তাই বসে বসে এসবই ভাবছিলাম আর কি। না না, তাই বলে কিন্তু এটা কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের বিরুদ্ধে কিছু বলছি না আমি। যে দল সরকারে আসবে সেই দলই এই নিয়ম দেখা যাবে। কি আর করা যাবে, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের তো এটা মেনে নিতেই হবে। আমরা তো আর সমাজের বড় বড় কেউ কেটা নই। কিন্তু এটা কি একটা অত্যাচার হয়ে যাচ্ছে না বলুন? এরপরে তো বলবে খেতে বসলেও ট্যাক্স, শুতে গেলেও ট্যাক্স, এমনকি যদি পায়খানায় যাই সেখানেও আমাকে ট্যাক্স দিতে হবে। কি করি বলুন তো? এটা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। কি করি? যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই তো চলতে হবে বলুন।